বাবুই পাখিরে ডাকি বলিসছে চড়ই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ই। বাবুই হাসিয়ে কহে, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্তের স্বাধীনতার সুখ কবিতার মতোই এ মৌসুমে বাবুই পাখিরা নিজেদের স্বাধীন আবাস নির্মাণ করতে ব্যস্ত সময় পার করে। সাধারণত পাখিরা ডিম দিয়ে তা দিয়েই বাচ্চা ফোটানোর জন্য বাসা নির্মাণ করে। তাছাড়া ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য তো বটেই। কোনো পাখি অন্যের বাসা দখল করে, কেউ বা নিজের বাসা তৈরি করে। যেসব পাখি বাসা নির্মাণ করে সেসব পাখির মধ্যে বাবুইদের নির্মাণশৈলী যে অনন্য তা বলাই অপেক্ষা রাখে না। বাবুই সাধারণত তাল, খেজুর ও নারিকেল গাছকে বাসা তৈরির জন্য উপযুক্ত মনে করে। পরিবেশ অনুকূল হলে বাসা নির্মাণ করে। কাঁচা পাকা ঘাস জোগাড় করে বাসা তৈরি শুরু করে। বাসা বোনার কৌশলের জন্য বাবুই পাখিদের তাঁতি পাখিও বলা হয়। কিন্তু কিছু অজ্ঞ মানুষের জন্য বাবুই পাখির এই শিল্প আজ ধ্বংসের পথে। গাছ কেটে বাবুই পাখির বাসা নষ্ট করে তারা আজ এই শিল্পকর্মকে বিনষ্ট করে যাচ্ছে। তেমনি কৃষক সিদ্দিক মোল্লা অজ্ঞতার স্বরূপ এইসব বাসা বিনষ্ট করেন। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যায় পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও এনিমালস লাভার অব পটুয়াখালীর সদস্যবৃন্দ। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান। আমরা গতকাল রাত্রে সন্ধ্যার দিকে খবরটা পাই সাথে সাথে আমাদের গলাচিপার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী তাদের সহযোগিতায়, গলাচিপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই ঘটনাস্থলে এসে আমরা 12টি বাবুই পাখির ডিম এবং 12টি বাসা উদ্ধার করে রয়েছি। এটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনো মহোদয় এসে এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উনি এটার ব্যবস্থা নেবেন। আমরা হয়তো মামলাও দিতে পারি স্থানীয় পরিস্থিতি বুঝে, এবং তাদেরকে আমরা এই বিষয়ে কিন্তু বিগত সময়ে সচেতন করেছি। এখানে পাশে যে স্কুলটা দেখছেন ওই স্কুলেও আমরা এখানে অ্যানিমেল লাভার্স এবং আমাদের ক্রাইম কন্ট্রোল ইউনিট যে আছে ঢাকা, ওইখান থেকে আমাদের বন সংরক্ষক মহোদয় এসে স্থানীয় জনগণকে নিয়ে সচেতনমূলক মিটিং করেছে। তারপরেও এই ধরনের গর্হিতকর কাজ এটা মেনে নেওয়া যায় না। তো আমি এই বিষয়ে এলাকাবাসীকে আবারও সতর্ক করে বলছি, আপনারা এইভাবে এই ধরনের অন্যায় কাজ করবেন না। বন্য প্রাণীর আবাসস্থল এবং বন্য প্রাণীকে ধ্বংস করবেন না। বাবুই পাখি আমাদের উপকারী পাখি, এবং দেখতে পাচ্ছেন এই যে পাখির বাসা ভাঙার পরেও আবারও সুন্দরভাবে তারা বাসা বুনন শুরু করে দিয়েছে। এটা যে কত বড় অন্যায় কাজ করছে, কত বড় গর্হিতকর কাজ হয়েছে, এটা মানে বলার মতো না। কাজেই আমি এ বিষয়ে আবারও সংশ্লিষ্ট যারা আছেন এই স্থানীয় জনগণ বা তাদেরকে সতর্ক আহ্বান জানাচ্ছি, আপনারা সহযোগিতা করুন, বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসুন। এই ধরনের ঘটনা যেন আর এখানে ঘটতে না পারে, আপনাদের প্রতি এই আহ্বান। ইতিমধ্যে এই ডিম এবং পাখির বাসাগুলি এখানে আনা হয়েছে, আমরা এগুলি প্রতিস্থাপন করে দিব, যাতে পাখি যেগুলি বাসা বাঁধতেছে তারাও মনে করতে পারে যে আমরা তাদের সহযোগিতা এগিয়ে আসছি, এবং তারা যে পরিবেশে যেভাবে থাকতে চান আমরা সেই পরিবেশটাকেই সহযোগিতা করতেছি। ধন্যবাদ। এই ধরনের কাজ করবেন না, অপরাধে জড়াবেন না, এটা অন্যায়, অপরাধ, এবং এটা অপরাধ সংগঠিত হয়েছে। কাজেই আপনারা নিজের থেকে কেন অপরাধে যাবেন? আর যদি পাখিদের সংরক্ষণ করেন। পরবর্তীতে অভিযুক্ত সিদ্দিক মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের সামনে দাঁড়িয়ে এই অঙ্গীকার করে এ ধরনের কাজ দ্বিতীয়বার করবেন না এবং পাখির বাসাগুলো পুনঃস্থাপন করে দিবেন। আমার করবো না, আমার 4টা সন্তান, এই আমি করি লালন পালন করে খাওয়াই, উঠে আমি আর যাবো না, এই যে শিখে আমার করবো বাসা ভাঙ, সেই বাসা আবার লাগাই যাও। মোহাম্মদ সিদ্দিক মোল্লা, বয়স 40, পিতা মোহাম্মদ চানু মোল্লা, সাং উত্তর আমখোলা 2 নং ওয়ার্ড, আমখোলা ইউনিয়ন পরিষদ এর বাসিন্দা। এই মর্মে অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আমি আর কোনো পশু পাখি বা বন্যপ্রাণী এর কোনো প্রকার ক্ষতি সাধন করব না, এবং বন্যপ্রাণীর কল্যাণার্থে সর্বদা সচেষ্ট থাকব। ভবিষ্যতে আমার এইরূপ কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা মাথায় রাখবে। বাবুই পাখির বাসা আমরা ভাঙবো না।